নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ম্যাগি অমলেটের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি ম্যাগি অমলেট বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি। একটা ননস্টিকের সসপ্যান আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো নর্মাল টেম্পারেচারে রাখা জল। 2টো ম্যাগি আমি জলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে ম্যাগিটাকে প্রথমে সেদ্ধ করে নেব। দেখুন ম্যাগি কিন্তু ফুটে উঠেছে, সেদ্ধও কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মধ্যে ম্যাগিটাকে ছেঁকে নিলাম। ওই সসপ্যানের মধ্যেই 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে আমি ছেঁকে নেওয়া ম্যাগিটা দিয়ে দিলাম সামান্য একটু নুন। আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে চিনির ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগির মশলা। খুব ভালো করে ম্যাগির সাথে মিক্স করে নিলাম। এইবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে দেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 2টো ডিম ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এখানে কিন্তু আরও কিছু সবজি ব্যবহার করা যেতে পারে, তবে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে অমলেটটা বানিয়েছি। এইবার দিয়ে দেব 2টো কুচনো কাঁচা লঙ্কা। বাচ্চারা খেলে কিন্তু সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো হবে। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। খুব ভালো করে ডিমের সাথে মিক্স করে নিলাম। অপরদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এইবার ডিমের মধ্যে সব কিছু দেওয়া অবস্থায় আমি ডিমটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম, স্পুন দিয়ে স্প্রেড করে দিলাম। এটা কিন্তু একটা পেট ভরা জল খাবার, বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসেই দেওয়া যেতে পারে। আমি এক পিঠ অমলেটের উল্টে দিয়ে আরেক পিঠ ওপরে প্লেট চাপা দিয়ে উল্টে দিলাম। অমলেটটা কিন্তু দেখুন মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। অত্যন্ত মুখরোচক এই ম্যাগি অমলেট। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইবার এই অমলেটের মাঝখানে আমি দিয়ে দেব তৈরি করে নেওয়া ম্যাগি। ম্যাগি বাচ্চাদের একটা অত্যন্ত জনপ্রিয় খাবার। এভাবে যদি সুন্দর করে আমরা বাচ্চাদের সামনে দিতে পারি, বাচ্চারা কিন্তু অত্যন্ত খুশি হয়ে খেয়ে নেবে। এইবার অমলেটটাকে ফোল্ড করে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম ম্যাগি অমলেট। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। খুব সাবধানে আমি সার্ভিং প্লেটের মধ্যে ম্যাগি অমলেটটাকে ঢেলে নিলাম। ঠান্ডা হওয়ার পর আমি ছুরি দিয়ে 3 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে কেটে নিতে পারেন, আবার না কেটেও সার্ভ করতে পারেন। ওপরে টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে গার্নিশিং করে দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।